সুধীমণ্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে মোহাম্মদ আলিফ হোসেন সাইলেজ তৈরি করছেন। তো সাইলেজ আমাদের কৃষি জগতে বিশেষ করে খামারের জন্য একটা আশীর্বাদ। তো সাইলেজ কিসের তৈরি হয়? ঘাসের সাইলেজ তৈরি হয়, নানা রকম সাইলেজ তৈরি হয়। তবে এখন বাংলাদেশে ভুট্টার সাইলেজ বেশ জনপ্রিয় হয়েছে। জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এই যে ভুট্টার যে গুণগত মান সেটা আমাদের গবাদি পশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ। সে কারণে এই ভুট্টার সাইলেজের চাহিদাও বেড়ে গেছে। বেশ কয়েক বছর আগেও আমাদের গবাদি পশুর খাদ্যের অভাব হতো, আমাদের চারণভূমি কমে গেছে, ঘাসের অভাব হয়েছে, নানা কারণে আমাদের গবাদি পশুর খাদ্যের অভাব হতো, বিশেষ করে বর্ষা মৌসুমে। তো এই সাইলেজ কেন আমাদের জন্য আশীর্বাদ, সেটা হচ্ছে সাইলেজ তৈরি করে সারা বছর রেখে দেওয়া যায় এবং সারা বছর সাইলেজ গবাদি পশুকে খাওয়ানো যায়। সে কারণে সাইলেজ আমাদের জন্য আশীর্বাদ। তো আসছি আমরা মোহাম্মদ আলিফ হোসেনের কাছে, যিনি সাইলেজ তৈরি করছেন এবং ভুট্টার সাইলেজ তৈরি করছেন। এই যে ভুট্টার সাইলেজ তৈরি করছেন, এটার ফলাফল কেমন? আপনি কেমন সুফল পাচ্ছেন? এটা ফলাফল আগে আমরা নিজেরাই করে আমাদের নিজের খামারে খাওয়াইছি। দর্শকের চাহিদার কারণে, মানে আমার যে পুরাতন যেগুলো লোক পরিচিত আছে ওনাদের রিকোয়েস্টে এবার আমি নতুন করে সাইলেজ তৈরি করতেছি। এই দেখা যাচ্ছে যে অনেকজনই টাকার দুষ্কৃত হচ্ছে বা টাকা মেয়াদ দিচ্ছে, মাল পাঠাচ্ছে না, অমুক সময় এই ধরনের কথাবার্তা হচ্ছে। এই জন্য আমাকে মানে ওরা হচ্ছে ইস্যু করে জিনিস কিনতে চাচ্ছে। মানে আপনার যে গ্রাহক যারা আছেন, মানে ঘাসের কাটিং এর, তারাই আপনাকে বলেছেন সাইলেজের কথা, এবং তারপরে আপনি সাইলেজ তৈরি করা শুরু করেন, এই তো? তো আপনি ভুট্টার সাইলেজ করছেন, ঘাসের সাইলেজ করেন না? আচ্ছা, ভুট্টার সাইলেজ তৈরি করছেন এবং বিক্রি করছেন, তাই না? সুধীমণ্ডলী, ডিসক্রিপশন বক্সে মোহাম্মদ আলিফ হোসেনের ফোন নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন যদি নিতে চান। তার আগে আমরা একটু জানবো যে আপনি এই যে ভুট্টার সাইলেজ তৈরি করছেন, আমরা যেটা জানি যে ভুট্টার সাইলেজ তৈরি করবার জন্য আগে ভুট্টাটাকে প্রসেস করে নিতে হয়, তারপরে 15 দিন বা 20 দিন বা 1 মাস বদ্ধ জায়গায় রেখে দিতে হয়। তো আপনি কিভাবে ভুট্টার সাইলেজ তৈরি করছেন এবং কতদিন পর ক্রেতাদেরকে দিচ্ছেন বা যাদের দরকার তাদেরকে দিচ্ছেন, নাকি সঙ্গে সঙ্গে দিচ্ছেন, বলবেন? তো প্রথমেই বলবেন আপনি যে এই যে ভুট্টা গাছগুলো, ভুট্টা কি আপনি নিজে লাগিয়েছেন? জি, আমি নিজে লাগিয়েছি। ভুট্টা আপনার নিজের? আচ্ছা, এটাকে সাইলেজ তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন সেটা বলেন। কতদিন বয়সী ভুট্টা গাছকে আপনি সাইলেজে নিয়ে আসছেন? আমাদের এই ভুট্টার গাছ 0 থেকে আপনার 90 থেকে 95 দিন লাগে আর কি মিল্কেজ স্টেজ আসতে। এই মিল্কেজ স্টেজ না আসা পর্যন্ত সাইলেজ কিন্তু হয় না। মিল্কেজ স্টেজের আগে কিন্তু ওয়াটার স্টেজ আসে, ওইটার কোনো সাইলেজ হয় না, ওইটা শুধু ঘাস হয়। এই দানাটা যদি আপনার মিল্কেজ স্টেজ যদি না হয় তাহলে প্রোটিন মাত্রা থাকে না, ওটা শুধু ঘাস হিসাবে কিন্তু আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রেও কিন্তু করা যায়। তার কারণ হচ্ছে ভুট্টার গাছ যত ঘাসেই থাকুক না কেন বাংলাদেশে, এর অতুলনীয়, এর তুলনা হয় না। ভুট্টার তো অনেক গুণাগুণ আছে, সেটা জানাই যায়। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই সাইলেজ করি আমরা 0 সাইজের। করার পরে হচ্ছে আপনার একটা পলি ব্যাগ থাকে আমাদের, সেটা হচ্ছে ভালো মানের 1 নম্বর পলি, যেতে পলিটা টান দিলে রাবারের মতো বাড়ে, লিক যাতে না হয়। তারপর ওইখানে আরেকটা বস্তাবন্দি করি আমরা, ঠিক আছে? আরেকটা বস্তাবন্দি করি মোটা ধরনের। ওইখানে আমরা একটা মানুষ 60 থেকে 70 কেজির ওজনের একটা এয়ারটাইট করি আগে, যাতে দেয় 10-15 চাপ দেয়। হ্যাঁ, যেহেতু আমাদের হাইড্রোলিক মেশিন নাই, মানে চাপ দিচ্ছে এই জন্য যে বাতাসটা যেন বেরিয়ে যায়। জি, এবং সুন্দর মতো করে প্রসেসিং থাকে। তারপরে আমরা ভ্যাকুয়াম করতেছি যাতে ভিতরের অক্সিজেনগুলো সম্পূর্ণ বাইরে হচ্ছে। আচ্ছা, মানে এটা মানে আপনারা সাইলেজটা তৈরি করার পর প্রথমে পলি ব্যাগে দিচ্ছেন এবং এই পলি ব্যাগটা আরেকটা বস্তার মধ্যে, অর্থাৎ 2টা লেয়ার থাকছে, 2টা লেয়ার থাকতেছে, এবং বস্তার ভেতরই যে সাইলেজগুলো সেটাকে খুব চাপ দিয়ে বাতাসটাকে বের করে ফেলছেন, এবং এটাকে প্যাকেট করবার আগে আবার মেশিন দিয়ে বাতাসটাকে বের করে নিচ্ছি। জি, আচ্ছা, তাহলে তো ভালো থাকবে। হ্যাঁ, এবং কি আমাদের বস্তাটাও কিন্তু ল্যাবেলিং করা আছে, আপনার হচ্ছে পলি দিয়ে ল্যাবেলিং করা আছে এই বস্তাগুলো, মানে ল্যামিনেটিং করা আছে বস্তাগুলো। বস্তাগুলো। আচ্ছা,
আচ্ছা, তাহলে আপনারা মানে এই যে মিল্কেজ অবস্থায় যে ভুট্টাটা থাকছে সেই ভুট্টা গাছটাকে আপনারা কেটে নিয়ে আসছেন, কেটে নিয়ে আসছি। এনে আপনারা এখানে ছোট ছোট আকারে কেটে নিচ্ছেন, হ্যাঁ, যেটাকে চপিং একদিন বলা রাখি, হচ্ছে। মানে একদিন কিন্তু জমির মধ্যে রাখি আমরা। এটা কেটে- কেন রাখেন? এটা হচ্ছে কি আপনার ওই যে ওয়াটার যেটা বলে পানিটা, এই ভুট্টার গাছে কিন্তু অনেক পানি ধরে থাকে, যাতে এই পানিটা বস্তা প্যাকেট করার সময় যাতে বেশি না ঘামে, মানে শুধু ঘাম থাকবে কিন্তু পানি যাতে না জমে আমাদের। সেই জন্য গাছটা কেটে আপনারা একটু কেটে শুকিয়ে রোদে নেন। শুকাচ্ছি 24 ঘন্টা। আচ্ছা। তারপরে দিন মানে একদিন কাটতেছি, তারপরে দিন আমরা হচ্ছে চপিং করে এইখানে মনে করেন যে বিভিন্ন ধরনের ওষুধপত্র, আবার হচ্ছে যেগুলা যেগুলা দেওয়ার লাগে এই টিপসগুলো, এগুলো আমরা বলি না, এই টিপসগুলো আমরা গোপনীয় রাখি, এটা দেই আমরা। না, এই যে গোপন রাখেন, কেন গোপন রাখেন? দেখা গেল কি বাংলাদেশ কিন্তু নকলে ভরপুর। এখন আমি একটা টিপস নিচ্ছি, আমাদের ভিডিও কেটে কেটে দিয়ে অন্যরা ভিডিও ছাড়ে মনে করেন যে একই স্যাম্পলগুলো ব্যবহার করে আমাদের নাম ব্যবহার করতে পারে, এই জন্য আমরা এটা গোপন রাখতেছি। যে কোনো একটা বিষয়, মানুষের যে কোনো একটা বিষয়, একটা টিপস কিন্তু গোপন রাখতে হয়, না হলে কিন্তু জীবনের কোনো কিছু সফল হতে পারবে মানে না। সেটা কপি হয়ে যেতে পারে। জি 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 জি। আচ্ছা, এই কারণে। জি। তবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা দেখলাম স্প্রে করছেন, তো ওর মধ্যে যে উপাদানগুলো দিচ্ছেন জি, জি। সেই উপাদানগুলো কি বলা যাবে সেগুলো গরুর জন্য বা গবাদি পশুর জন্য কোনো ক্ষতিকর নয় তো? না 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 না, ওখানে হচ্ছে কি একটা হচ্ছে আমরা একটা ওষুধ দিচ্ছি, ওটা হচ্ছে আপনার যাতে কোনো ধরনের খাইতে গেলে যদি আপনার সমস্যা হয়, মানুষের যেমন কোনো কিছু অতিরিক্ত মাংস খাইলে একটা পেট সমস্যা হয়, সেই কারণে যাতে সমস্যাটা না হয়, যাতে না হয়, মানে গ্যাস যাতে না বা হয়, এই ধরনের। হ্যাঁ, এই জন্য ওই ওষুধটা ব্যবহার করি, এটা আমাদের আছে। আর হচ্ছে যেটা হচ্ছে আমরা দেই যেটা মিষ্টি ধরনের, ওই যে চিটাগুড় দেন। চিটাগুড় যেটা দেই, ওটা হচ্ছে আপনার চিটাগুড় 50 অর্থাৎ এটা হচ্ছে মোলাসেস। এই হ্যাঁ, মোলাসেসেরও খাদ্যমান অনেক ভালো অনেক, গবাদি হ্যাঁ। পশুর জন্য, যেটা এই যে গবাদি পশুর জন্য যে ব্লক স্ট্র তৈরি হ্যাঁ, করা জি, হয় জি, সেখানে কিন্তু মোলাসেস দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ। সেই মোলাসেসটাই আপনারা এখানে এখানে দিচ্ছেন, ব্যবহার করতেছি, যেটা গবাদি পশুর জন্য অনেক কার্যকর এবং ভালো আর কি। ভালো, হ্যাঁ। আচ্ছা, না তাহলে তো ভালোই আপনাদের প্রসেসিংটা। তো আপনারা এই যে সাইলেজটা তৈরি করার পর বস্তায় ভরার পর সেটা কি রেখে দিচ্ছেন নাকি সঙ্গে সঙ্গে বিক্রি করে দিচ্ছেন? না না না, এটা হচ্ছে আমাদের এখানে মোটামুটি আমরা 10 থেকে 12 দিন বা 15 দিন রাখছি। আর যেহেতু অন্য অন্য কান্ট্রিতে আপনার 21 দিন বা 18 দিন বা 27 দিন হারভেস্টিং এর একটা সময় থাকে, নির্ধারিত সময় থাকে, তারপরে কিন্তু পরিপূর্ণ একটা সাইলেজ তৈরি হয়। তা সেই ক্ষেত্রে ওইখানে তো শীত, এই জন্য ওরা বেশি রাখে। আর আমাদের বাংলাদেশের ওয়েদার তো খুব কড়া, গরম, এটা দ্রুত আর কি আপনার হচ্ছে আমরা এখানে 12-13 দিন রাখি, আমাদের কুরিয়ারে যাইতে 3-4 দিন লাগে, প্রায় 15 থেকে 16 দিনের মধ্যে আমরা কিন্তু মালটা ওনার হাতে পৌঁছাই দিই। মানে ততদিনে যে জলীয় ব্যাপারটা, জলটা সেটা শুকিয়ে যায়, এটা শুকিয়ে বলতে যায়। যাচ্ছে। জি, 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 জি। কিন্তু আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে সাইলেজ মানে তৈরি করার জন্য এই সব চপিং হওয়ার পর কোনো চৌবাচ্চায় বা ইয়েতে দিয়ে সেটাকে এয়ার টাইট করে ওটাকে বন্ধ করে রাখতো, তারপরে 15 দিন বা 20 দিন পরে সেগুলোকে গরুকে খাওয়ায় বা না, ইচ্ছা মতো খাওয়ায় হ্যাঁ, আর কি। ওটা হচ্ছে কি যারা বড় বড় খামার নিজস্ব সাইলেজ তৈরি করে তাদের জন্য হাউস উত্তম। কিন্তু আপনারা যখন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে নিয়ে যাবেন? সেই ক্ষেত্রে তো আবার আমি একটা সাইলেজ তৈরি করলাম, 21 দিন হারভেস্ট করার পর আপনার খোলা অবস্থায় কিন্তু ঢুকাইতে হচ্ছে, তখন একটা আবার গ্যাস বাইর হয়ে গেল, আবার তখন পুনরায় এই কেমিক্যালগুলো দিয়ে হচ্ছে আপনার ইয়া করতে হবে, আচ্ছা, মানে দুবার করতে গুড় হবে। হ্যাঁ, এই জন্য ওগুলা ঝামলাত না যায়, ওইটা একটা রিস্ক হচ্ছে। একটা জিনিস লিক হয়ে গেল, ওটা একটা ভেজাল হয়ে গেল। হ্যাঁ। আমরা চাচ্ছি যে সরাসরি মালগুলা দেই, ওরা রাখুক। আচ্ছা আচ্ছা, মানে যিনি আপনার এই সাইলেজ বস্তায় নেবেন তিনি কতদিন রাখতে পারবেন তার খামারে? উনি যদি সুন্দরভাবে রাখে, সুন্দরভাবে প্রসেসিং যত্ন সহকারে রাখে, একটা জিনিস নিলে কিন্তু যেমন গরুটাকে আমরা যত্ন করি, এই খাদ্যটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। খাদ্য ছাড়া কিন্তু আমরা কখনোই খামারে লাভ হতে পারবো না। এই খাদ্য সংগ্রহ করতে হবে সুন্দর যত্ন আদরের সহিত, তাহলে উনি 1 থেকে 1.5 বছর পর্যন্ত এটা সংগ্রহ করতে পারবে। আচ্ছা, সংগ্রহ করতে পারবেন এবং বস্তা খুলে খুলে আস্তে আস্তে খাওয়াতে আস্তে পারবেন। হ্যাঁ, খাওয়াতে পারবে। আচ্ছা আচ্ছা, সুধীমণ্ডলী, আমরা সাইলেজ বিষয়ে অনেক কিছুই জানলাম। তো আপনাদের যদি জানবার ইচ্ছা থাকে বা সাইলেজ কিনবার ইচ্ছা থাকে, তাহলে ডিসক্রিপশন বক্সে মোহাম্মদ আলী হোসেনের ফোন নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর মোহাম্মদ আলী হোসেন, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আর আপনাকে ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অবশ্যই আমি আপনার জন্য দোয়া করি যেন সবসময় ভালো থাকেন। আপনারা যারা ভিডিও দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।